আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবেই আছো ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্র অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগত। তো গত ক্লাসে আমরা ইংলিশ ফর টুডের লেসন 24 টপিক থেকে আলোচনা করেছি এবং সেখান থেকে আমাদের টেক্সটে যা ছিল সব এক্সারসাইজ করেছি এবং কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করেছি। তো চলো আজ আমরা লেসন 25 উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, আমরা বৈশ্বিক গ্রামে বাস করি, উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ নিয়ে টেক্সটটি ভালো করে পড়ব এবং টেক্সটে কি বলা হয়েছে, টেক্সটে এক্সারসাইজগুলি কি আছে আমরা সবই প্র্যাকটিস করব। তো চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের প্রথম কাজ হবে ইংলিশ ফর টুডে বইটি হাতে নেব। তারপরে আমরা উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ টপিকটি ভালো করে পড়ব। তারপরে আমরা সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট নিউ ওয়ার্ড, ইম্পর্টেন্ট না সবই তো ইম্পর্টেন্ট, নিউ ওয়ার্ডসগুলি জানবো। তারপরে আমরা উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজে আমাদের কাজ কী করতে বলা হয়েছে সেগুলি করব। তারপরে আমরা বাড়ির কাজ, নিয়ম অনুযায়ী বাড়ির কাজগুলি কী থাকবে দিয়ে তারপর আমরা আমাদের ক্লাস শেষ করব। তো চলো প্রথমে আমাদের কাজ হবে ইংলিশ ফর টুডে বইটি হাতে নিয়ে লেসন 25 উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজে চলে যাওয়া। তো চলো আমরা বইটি আগে দেখি এবং বইটি দেখে বইয়ের ভিতরে কী আছে আমরা একটু পড়ি, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে? তো দেখো ইংলিশ ফর টুডে ক্লাস 6 বইটি হাতে নিলাম এবং লেসন 25-এ চলে যাব। এখন লেসন 25-এ চলে যাব, উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। চলো লেসন 25-এ চলে আসলাম। উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, আমরা বৈশ্বিক গ্রামে বাস করি। প্রথমে কি বলেছে, আমরা বইয়ের প্রতিটি জিনিস খুব ভালো করে পড়ব। দেখো প্রথমে বলেছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, follow instructions, comments, requests and act accordingly, understand and enjoy stories and poems। অর্থাৎ কি বুঝিয়েছে যে পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে, কি পড়তে সমর্থ হবে, মূল পাঠসমূহ পড়তে ও বুঝতে পারবে, নির্দেশনা, আদেশ, অনুরোধ অনুসরণ করতে এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে, গল্প কবিতা বুঝতে এবং উপভোগ করতে পারবে। ঠিক আছে? দেখো এখন আমাদের ওখানে দুটো পিকচার আছে, দুটো পিকচারে কি বলা হয়েছে, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট ইউ সি ইন দেম। ছবিগুলো দেখো এবং সেগুলোতে তুমি কি দেখছো তা তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। এখানে মনে করো তুমি আর তোমার পার্টনার দুজন মিলে ছবিতে কি দেখেছো সেটুকু একটু আলোচনা করো। আচ্ছা আমরা একটু দেখে দেখে বলি, এটা জাস্ট বলার জন্য, স্পিকিংয়ের জন্য আসলে। তো প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, মাইসেলফ, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার, ছবিগুলোতে তুমি কি দেখতে পাও, মাই পার্টনার। এবার যার সাথে তুমি কথা বলতেছো তাকে এখানে পার্টনার বলা হচ্ছে। তো মাই পার্টনার কি দেখতেছো, দেখো ইন দ্য ফার্স্ট পিকচার দেয়ার আর সাম মেম্বার্স অফ এ ইউএন লেখা আছে, দেখো গেঞ্জিতে ইউএন, তাহলে কি হবে, দেয়ার আর সাম মেম্বার্স অফ ইউএন পিস কিপিং মিশন, পসিবলি দে আর অন এ ক্যাম্পেইন। প্রথম ছবিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কিছু সদস্য রয়েছেন, সম্ভবত তারা কোনো প্রচারণা চালাচ্ছেন। এবার মাইসেলফ কি বলুন, দেখো অ্যান্ড ইন দ্য সেকেন্ড পিকচার, তারপর বলছো যে তাহলে দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছ। মাই পার্টনার এবার বললো ইন দ্য সেকেন্ড পিকচার আই সি এ ম্যান, দেখো ছবিটি দেখে দেখে আমি বলতেছি তোমরা একটু খেয়াল করো। আই সি এ ম্যান ওয়ারিং মিলিটারি ইউনিফর্ম, ওই লোকটার গায়ে কিন্তু মিলিটারির পোশাক পরা, হু ইজ প্লেয়িং ফুটবল উইথ চিলড্রেন ইন এ ফিল্ড, হি হ্যাজ এ ফাইল ইন হিজ হ্যান্ড, তার হাতে একটি ফাইল আছে। দেখো অর্থাৎ কি বোঝানো হয়েছে ছবিতে, দেখো দ্বিতীয় ছবিতে আমি সামরিক বাহিনীর পোশাক পরিহিত একজন লোককে একটি মাঠে বাচ্চাদের সাথে কি করতে দেখছি, ফুটবল খেলতে দেখতে পাচ্ছি, তার হাতে একটি ফাইল রয়েছে। মাই সেলফ, থ্যাংক ইউ ফর ইউর ওপিনিয়ন, তোমার মতামতের জন্য ধন্যবাদ। মাই পার্টনার, থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। এটা হচ্ছে যে পিকচারের বর্ণনা।
বিতে আমরা চলে যাই। বিতে আমাদের মূল পাঠ। বিতে কি বলেছে দেখো, তোমরা সবাই কিন্তু বই খুলে রাখো সামনে, বই থেকে দেখে দেখে সুন্দর করে দেখে নাও আমি কি বলছি, এটার সাথে মিলিয়ে মিলিয়ে বুঝে নাও। তো সোহানস আঙ্কেল ওয়ার্কস ইন দ্য আর্মি অ্যাট প্রেজেন্ট, হি ইজ ইন কঙ্গো ইন এ ইউএন পিসকিপিং মিশন, রিড হিজ লেটার অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। বলছে যে সোহানের চাচা সেনাবাহিনীতে কাজ করেন, বর্তমানে তিনি কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আছেন, তার চিঠিটি পড়ো এবং নিচের কাজগুলো করো। এটা মূলত একটা চিঠি সোহানের চাচা সোহানকে লিখেছিল। তাহলে আমরা একটু দেখি, চিঠিটি পড়ি। ডিয়ার সোহান, দেখো তোমরা একটু বইটা ধরো, বই হাতে নেবে, কিন্তু বই হাতে না নিলে বুঝতে পারবে না। বই হাতে নাও এবং প্রতিটা সেন্টেন্স বোঝার চেষ্টা করবে। তো ডিয়ার সোহান, I got your letter 2 days ago, but I was very busy here, so I am late to reply. প্রিয় সোহান, 2 দিন আগে আমি তোমার চিঠি পেয়েছি, কিন্তু এখানে আমি খুব ব্যস্ত ছিলাম, কাজেই জবাব দিতে দেরি হলো। Congo is a Central African country. There is violence among political groups, so our life here is very challenging. We maintain peace and security. We distribute food, water, medicine to people. We sometimes build houses for them. We also teach children in small schools. দেখো অর্থটা এরকম যে কঙ্গো মধ্য আফ্রিকার একটি দেশ, এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা রয়েছে, কাজে এখানে আমাদের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই না? আমরা শান্তি ও নিরাপত্তা রক্ষা করি, আমরা জনগণের মধ্যে খাবার, পানি, ওষুধ বিতরণ করি, আমরা কখনো কখনো তাদের জন্য বাড়ি তৈরি করে দিই, ছোট ছোট বিদ্যালয়ে আমরা বাচ্চাদেরও শিক্ষাদান করি। হ্যাঁ, লাস্ট উইক আই মেট অ্যান ইন্টারেস্টিং ইয়ং ম্যান হেয়ার, হিজ নেম ইজ গুরমিত সিং, হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া. In his early childhood, he left for Singapore with his parents and went to a Singaporean school. এবার দেখো বলছে যে গত সপ্তাহে এখানে এক মজার লোকের সাথে আমার দেখা হয়েছিল, তার নাম গুরমিত সিং। তিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবের শুরুতে তিনি তার বাবা মায়ের সাথে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং সিঙ্গাপুরের একটি বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। After a few years, he moved to Denmark and completed his school education there. For graduation, he went to the US and got a university degree. Then he left for the UK and completed his master degree there. কয়েক বছর পর তিনি ডেনমার্কে যান এবং সেখানকার বিদ্যালয়ে সে স্কুলের শিক্ষাটা শেষ করে। স্নাতকের জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে তিনি তার স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। স্নাতকোত্তর, মাস্টার মানে স্নাতকোত্তর। Gurmeet came to Congo to work for a voluntary organization. His main job is to look after children's education in a community school. He belongs to a group of 10 workers. They all came from different countries. একটি স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করার জন্য গুরমিত কঙ্গোতে এসেছিলেন। তার প্রধান কাজ হলো একটি কমিউনিটি বিদ্যালয়ে বাচ্চাদের শিক্ষা তদারকি করা। তিনি 10 জনের একটি দল নিয়ে এসেছিল, তারা সবাই বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। He is a nice fellow and a good friend of ours. We call him Mr. Global Citizen. I am writing below the conversation I had with him the other day. তিনি আমাদের একজন চমৎকার সহকর্মী ও ভালো বন্ধু ছিলেন। আমরা তাকে জনাব বিশ্ব নাগরিক বলে সম্বোধন করি। অন্য একদিন তার সাথে আমার বাক্যলাপগুলো নিচে লিখছি, তার সাথে যে আমার কথাগুলি হয়েছিল সেগুলি তোমাকে একটু লিখে দিচ্ছি। ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? আপনি অনেক দেশ ভ্রমণ করেছেন, এটি আপনার কাছে কেমন লাগে? এটা কিন্তু গুরমিত সিং এবং সোহানের চাচার সাথে যে কথাগুলি হয়েছিল সেটাই সোহানের চাচা সোহানকে লিখেছিল। ইটস নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল। আই হ্যাভ কাম টু নো দেম, দেয়ার ল্যাঙ্গুয়েজ, কালচার, ফ্যামিলি মাইন্ড। আই সামটাইমস থিঙ্ক আই বিলং টু অল। বিভিন্ন লোকদের সাথে কাজ করতে চমৎকার লাগে। আমি তাদের সম্পর্কে, তাদের ভাষা, সংস্কৃতি, পরিবার, মন জানতে পারি। আমি মাঝে মাঝে ভাবি আমি সবার মাঝেই বিদ্যমান। ওয়েল গুরমিত, ইউ আর এ ট্রু গ্লোবাল সিটিজেন। বেশ গুরমিত, আপনি একজন প্রকৃত বিশ্ব নাগরিক। আরেন্ট ইউ ট্রু, জুল? স্মাইল্ড গুরমিত সিং।
উই অল আর দ্য সেম হিউম্যান রেস। এহ, জুল, আপনিও কি তাই নন? গুরমিত সিং হাসলেন। আমরা সবাই একই মানব জাতি, তাই না? ওয়েল, দ্যাটস অল ফর টুডে। হফ ইউর এক্সাম ইজ ওভার বাই নাও, সো রাইট টু মি সুন অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অফ গুরমিত। উইথ লাভ, আঙ্কেল জুল। তার আঙ্কেলের নাম ছিল, সোহানের আঙ্কেলের নাম ছিল জুল, এই জন্য জুল লেখা হয়েছে। বেশ, আজকের জন্য এটুকুই। আশা করি এতদিনে তোমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। কাজেই গুরমিত সম্পর্কে তুমি কি মনে করো জানিয়ে আমাকে শীঘ্র চিঠি লেখো। ভালোবাসা জানিয়ে, জুল কাকা। তো এই ছিল আসলে আমাদের। তোমরা ওই পাতায় চলে যেও, এটা ফিনিশিংটা ওই পাতায়, তোমরা ওই পাতায় গিয়ে একটু দেখে নাও। হ্যাঁ, কি সোহানের চাচা সোহানকে কি লিখেছিল চিঠিতে, সেটাই আসলে আমাদের টেক্সটের মেইন কথা। তো চলো আমরা দেখি। এখান থেকে এখন আমরা কিছু সিমিলার ওয়ার্ড এবং ওয়ার্ড মিনিংগুলি একটু আলোচনা করব। তোমরা একটু সিমিলার মিনিংগুলি একটু লিখেও ফেলবে। আমি ওয়ার্ড মিনিংও বলবো, সিমিলার মিনিংগুলিও বোর্ডে লিখে দিয়েছে, ওগুলি তোমরা লিখে ফেলবে সাথে সাথে। ঠিক আছে? দেখো, আমি টেক্সটের মিনিংগুলি বলছি এবং দেখো বোর্ডে যেগুলির সিমিলার মিনিং নর্মালি জানি, সেগুলি জানা যায়, সেগুলি একটু লিখে দিলাম। এর সাথে ওয়ার্ড মিনিংগুলি বলবো এবং পার্টস অফ স্পিচের কী সেটাও আলোচনা করা হবে। তো চলো, প্রথমে আমরা অ্যাগো। এখানে আমি শুধু সিমিলার ওয়ার্ডগুলি লিখেছি, মুখে বলছি অর্থগুলি, এবং পার্টস অফ স্পিচের কোন আর্ট সেটা বলছি, তোমরা একটু খেয়াল করে শুনবে। অ্যাগো, অ্যাডভার্ব। অ্যাগো হলো অ্যাডভার্ব, আগে বা পূর্বের। এটার সিনোনিম হলো পাস্ট, বিফোর। এলএটি, লেট, অ্যাজেক্টিভ, বিলম্বিত। রিপ্লাই, জবাব দেওয়া, রিপ্লাই হলো ভার্ব, রিপ্লাইয়ের সিনোনিম হলো আনসার। সেন্ট্রাল হলো অ্যাজেক্টিভ, কেন্দ্রীয়, এটার সিমিলার ওয়ার্ড হবে মেইন। ভায়োলেন্স, ভায়োলেন্স হলো নাউন। সহিংসতা, এটার হয়েছে যে তোমার সিনোনিম হলো টার্বুলেন্স। অ্যামং, প্রিপোজিশন, অ্যামং হলো প্রিপোজিশন, দুইয়ের দুইয়ের অধিক পক্ষের, তাই না? দুইটার ভিতরে যখন, এটা তুমি জানো তোমরা গ্রামারিক্যাল যে যখন দুজনের সাথে করা হয় তখন বিটুইন, আর দুইয়ের অধিক হলে অ্যামং। পলিটিক্যাল, অ্যাজেক্টিভ, রাজনৈতিক। চ্যালেঞ্জিং হলো অ্যাজেক্টিভ, প্রতিযোগিতামূলক বা ঝুঁকিপূর্ণ। তারপরে মেনটেইন, তদারকি করা। মেনটেইন এখানে সিমিলার ওয়ার্ড আছে, একটু দেখে নাও। মেনটেইন হবে ম্যানেজ। তারপরে গিয়ে তোমার পিস তো জানো, নাউন, শান্তি। সিকিউরিটি, সিকিউরিটি হলো নিরাপত্তা। সিকিউরিটির সিনোনিম হলো প্রোটেকশন। প্রোটেকশন, PROTECTION, প্রোটেকশন। চাইল্ডহুড, প্রোটেকশন। মেডিসিন তো নাউন, ওষুধ। সামটাইমস অ্যাডভার্ব, মাঝে মাঝে। বিল্ড অর্থ বিল্ড ভার্ব, নির্মাণ করা। টিচ ভার্ব, শিক্ষা দেওয়া। চিলড্রেন নাউন, শিশুরা, বাচ্চারা। ইয়ং অ্যাজেক্টিভ, অল্প বয়সী বা তরুণ। চাইল্ডহুড, চাইল্ডহুডের দেখো, চাইল্ডহুডের সিনোনিম আছে ইনফ্যান্সি। তারপরে লিভ ফর, ভার্ব, চলে যাওয়া। লিভ ফর, চলে যাওয়া। তারপরে তোমার কমপ্লিট, ভার্ব, সমাপ্ত করা বা পূর্ণ করা। গ্র্যাজুয়েশন, নাউন, স্নাতক ডিগ্রি। ওয়ার্ক ফর, কোনো কিছুর পক্ষে বা জন্যে কাজ করা। তারপরে আছে আমাদের ভলান্টারি। একটু দেখো তোমরা, আমি বোর্ডে দেখাচ্ছি। ভলান্টারি, ভলান্টারি অর্থ তো জানোই। ভলান্টারি অর্থ হলো স্বেচ্ছাসেবী। ভলান্টারি হলো অ্যাজেক্টিভ, স্বেচ্ছাসেবী, এটার সিনোনিম হলো উইলিং। তারপরে তারপরে অর্গানাইজেশন, অর্গানাইজেশন হলো সংস্থা, বা অর্গানাইজেশন অর্থ প্রতিষ্ঠান বা সংস্থা, এটা নাউন। সিনোনিম হলো অ্যাসোসিয়েশন, ASSOCIATION, অ্যাসোসিয়েশন। জব নাউন, চাকরি, কাজ, দায়িত্ব। লুক আফটার, ফ্রেজাল ভার্ব, দেখাশোনা করা, তত্ত্বাবধান করা। কমিউনিটি, দেখো কমিউনিটির সিমিলার ওয়ার্ড আছে। কমিউনিটি হলো সম্প্রদায়, দল, গোষ্ঠী। সিনোনিম হলো গ্রুপ। বিলং টু, ভার্ব, অন্তর্ভুক্ত হওয়া। অ্যাডজেক্টিভ হলো অন্তর্ভুক্ত হওয়া, এটার মালিকাধীন হওয়া। সিনোনিম হলো ওন, পসেস।
ডিফারেন্ট হলো অ্যাডজেক্টিভ বিভিন্ন, ফেলাও। নাউন সহকর্মী। গ্লোবাল, গ্লোবাল, গ্লোবাল হলো বৈশ্বিক, অ্যাডজেক্টিভ। গ্লোবাল হলো অ্যাডজেক্টিভ, বৈশ্বিক। সিটিজেন নাউন নাগরিক। বিলো প্রিপোজিশন নিচে। কনভারসেশন, কনভারসেশনের সিমিলার ওয়ার্ড আছে এখানে দেখো। বাক্যালাপ, কনভারসেশন হলো নাউন, বাক্যালাপ, তাই না? তারপরে কথাবার্তা, তার সিনোনিম হলো ডায়লগ। এর ফিল ভার্ব অনুভব করা। ল্যাঙ্গুয়েজ নাউন ভাষা। কালচার নাউন সংস্কৃতি বা সামাজিক রীতিনীতি। RACE রেস এটা নাউন, এটার সিমিলার ওয়ার্ড হলো নেশন। তারপরে ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড নাউন মানুষ, মানব জাতি। সিনোনিম হলো হিউম্যান বিইং, হিউম্যান বিইং। তারপরে ডিস্ট্যান্স তো জানুই, ডিস্ট্যান্স হলো অ্যাডজেক্টিভ, ডিস্ট্যান্ট হলো অ্যাডজেক্টিভ, ডিস্ট্যান্ট হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ডিস্ট্যান্ট হলো ডিস্ট্যান্ট অ্যাডজেক্টিভ। সিনোনিম হলো রিমোট। তারপরে তোমার এন্টায়ার, ENTIRE এন্টায়ার অ্যাডজেক্টিভ, পুরো বা সম্পূর্ণ। এন্টায়ার হলো অ্যাডজেক্টিভ, পুরো বা সম্পূর্ণ। এটা সিনোনিম ওয়ার্ড হলো কমপ্লিট। সিনোনিম ওয়ার্ড হলো কি? সিনোনিমটা হবে কমপ্লিট, COMPLET, কমপ্লিট। তো এই টেক্সট থেকে আমরা মোটামুটি ওয়ার্ডগুলি নিয়ে একটু আলোচনা করলাম। সিমিলার ওয়ার্ড কি হতে পারে সেটাও দেখলাম। তো চলো এখন আমরা আমাদের B2, বি B1, B2, B3 এবং B4-এ আমাদের এক্সারসাইজগুলি যেটা আছে সেখানে আমাদের কি কাজ করতে বলা হয়েছে একটু দেখি। কি কাজ করতে বলা হয়েছে সেগুলি একটু দেখবে এবং কমপ্লিট করব সেই কাজগুলি। ঠিক আছে, তো চলো আমরা এক্সারসাইজে চলে যাই। টেক্সটের এক্সারসাইজগুলিতে দেখি আমাদের কি টাস্ক করার জন্য বলা হয়েছে, আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব। তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। দেখো আমরা পেজ 76-এর B1-এর কোশ্চেনটা আগে একটু পড়ে নিই। নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্যার মিনিং ইন কলাম বি। হ্যাঁ, কলাম এ এর শব্দগুলোকে অর্থানুসারে কলাম বি এর সাথে মেলাও। তাহলে আমাদের প্রথম ওয়ার্ডগুলি ছিল চ্যালেঞ্জিং, মেইনটেইন, গ্রাজুয়েশন, ক্লাস, গ্লোবাল। তো ডান দিকে ছিল কিপ আপ, ইন্টারন্যাশনাল, ডিফিকাল্ট, ইউনিভার্সিটি ডিগ্রি, ফাইট। তাহলে আমরা একটু আনসারগুলি দেখে নিই। চ্যালেঞ্জিং, এটার সাথে আমাদের চ্যালেঞ্জিং তোমরা জানো ঝুঁকিপূর্ণ। ডিফিকাল্ট হলো কঠিন, তাহলে ঝুঁকিপূর্ণের সাথে কঠিনের রিলেটেড আছে, তাহলে এটার সিমিলার ওয়ার্ড হবে ডিফিকাল্ট। মেনটেইন রক্ষা করা, কিপ আপও রক্ষা করা। গ্রাজুয়েশন স্নাতক, ইউনিভার্সিটি ডিগ্রি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, কারণ বিশ্ববিদ্যালয় স্নাতকের ডিগ্রির জন্যই ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হয়। ক্লাস সংঘর্ষ, ফাইট যুদ্ধ করা, তাই না? ক্লাসের সাথে ফাইটের রিলেটেড আছে। গ্লোবাল বিশ্বময়, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক। বিশ্বময় এবং আন্তর্জাতিকের ভিতরে মিল আছে, তাই গ্লোবালের সাথে মিলল ইন্টারন্যাশনাল। ঠিক আছে, তো চলো এবার আমরা B2-তে কি বলেছে একটু দেখে নিই। আমরা B2-তে চলে যাব। তোমরা বইটি কিন্তু তোমরা দেখবে, বই থেকেই দেখে নেবে। হ্যাঁ, আমি শুধু আনসার লিখবো, কারণ কোশ্চেন লিখতে গেলে অনেক সময় লাগবে। আমাদের দরকার কোশ্চেনগুলি ভালো করে বোঝা এবং আনসারটা শেখা। তো সেই জন্য আমি তোমাদের বইতে যে কোশ্চেনগুলি আছে দেখো, B2-তে আমাদের যা আছে সেটা তোমরা বই থেকে দেখে নাও। এখানে বলা হয়েছে রিড সাইলেন্টলি দ্য টেক্সট ইন বি অ্যাগেইন, দেন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বি এর অনুচ্ছেদগুলো নিঃশব্দে আবার পড়ো, মানে একদম নীরবে পড়ো, এরপর নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। তারপর চলো আমরা B2-তে চলে যাই। B2 এর আনসারগুলি একটু লিখে দিচ্ছি, দেখে নাও। আমরা টেক্সট থেকে যেটা পেয়েছি সেভাবেই আমরা লিখব। তো চলো আমরা কোশ্চেন আনসারে চলে যাই। তো চলো আমরা কোশ্চেন আনসারগুলি একটু দেখি। কোশ্চেন B2-তে কি বলা হয়েছে। রিড সাইলেন্টলি দ্য টেক্সট ইন বি অ্যাগেইন, দেন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তাই না? তাহলে প্রথম কোশ্চেন কি, তোমরা বই থেকে দেখো, কোশ্চেনটি একটু বই থেকে দেখে নাও, আমি মুখেও বলছি। হোয়ার ইজ কঙ্গো, কঙ্গো কোথায় অবস্থিত? আনসার কি হবে? কঙ্গো ইজ ইন আফ্রিকা, কঙ্গো আফ্রিকায় অবস্থিত। হু কল গুরমিত সিং মিস্টার গ্লোবাল সিটিজেন, হোয়াই, কে গুরমিত সিংকে জনাব বিশ্ব নাগরিক বলেন, কেন তা বলেন? দেখো আমরা কোশ্চেনে কি লিখেছি। আঙ্কেল জুল অ্যান্ড আদার্স কল গুরমিত সিং
Mr. Global Citizen, because he has been to a number of countries for his education and profession. অর্থাৎ অর্থটা এরকম যে জুল কাকা এবং অন্যান্যরা গুরমিত সিংকে জনাব বিশ্ব নাগরিক বলেন কারণ তিনি তার শিক্ষা ও পেশাগত কারণে অনেকগুলো দেশে থেকেছেন। তাই না? এই ছিল আমাদের 2 এর আনসার। আমরা টেক্সটে সেটাই দেখেছি যে কেন তাকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলা হলো। তো নেক্সট কোশ্চেন ছিল, হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল সিটিজেন? বিশ্ব নাগরিক বলতে তুমি কি বুঝো? তো আমরা চলো দেখি বিশ্ব নাগরিক বলতে আমরা কি বুঝি। Global citizen means a citizen of the globe. He does not কি বলবো, হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল সিটিজেন? বিশ্ব নাগরিক বলতে তুমি কি বুঝো? দেখো আমরা বিশ্ব নাগরিক বলতে কি বুঝি আমি। গ্লোবাল সিটিজেন মিনস এ সিটিজেন অফ দ্য গ্লোব। হি ডাজ নট বিলং টু এ স্পেসিফিক কান্ট্রি। বিশ্ব নাগরিক বলতে বিশ্বের একজন নাগরিককে বোঝায়, তিনি কোনো নির্দিষ্ট দেশের নন। তাই না? গ্লোবাল সিটিজেনের জন্যই বলা হয়, অর্থাৎ গ্লোবাল সিটিজেন মিনস এ সিটিজেন অফ দ্য গ্লোব। হি ডাজ নট বিলং টু এ স্পেসিফিক কান্ট্রি। তো এই ছিল আমাদের B2 এর আনসার। B3-তে কী বলা হয়েছে একটু দেখে নিই। B3-তে বলা হয়েছে, মেক এ লিস্ট অফ 5 কোশ্চেন্স ইউ উড লাইক টু আস্ক গুরমিত ইফ ইউ মিট হিম। তোমার সাথে গুরমিতের যদি দেখা হয় তাহলে যে প্রশ্নগুলি তুমি তাকে করতে তার 5টি প্রশ্নের একটি তালিকা লেখো। অর্থাৎ গুরমিত সিংয়ের সাথে যদি তোমার দেখা হয় তুমি তাকে কি প্রশ্ন করবে সেটাই এখন লিখতে বলা হয়েছে। একটু প্র্যাকটিস করি আমরা, হ্যাঁ এগুলি আমাদের জানার দরকার আছে। তাহলে আমরা কি 5টা প্রশ্ন কি করব এটা লিস্ট করে দেখিয়ে দিচ্ছি। তো চলো আমরা গুরমিত সিং এর সঙ্গে দেখা হলে যে 5টি প্রশ্ন জিজ্ঞেস করব সেটা কি কি জিজ্ঞেস করবো একটু দেখে নিই। দেখো পেজ 77-এর B3 এর আনসার কীভাবে লেখা যেতে পারে। এভাবে লেখা যেতে পারে, এ লিস্ট অফ 5 কোশ্চেন্স আই উড লাইক টু আস্ক গুরমিত ইফ আই মিট হিম। তো নাম্বার 1 কোশ্চেন, হোয়ার ডাজ ইউর ফ্যামিলি লিভ? তাই না? আপনার পরিবার কোথায় থাকেন? টেল মি সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি। আপনার পরিবার সম্পর্কে কিছু বলেন। আর ইউর প্যারেন্টস অ্যালাইভ? আপনার বাবা মা কি বেঁচে আছেন? ক্যান ইউ রিমেম্বার অ্যানি চাইল্ডহুড মেমোরি ইন ইন্ডিয়া? আপনি কি ভারতে আপনার কোনো শৈশব স্মৃতি মনে করতে পারেন? তারপরে নেক্সট কোশ্চেন আমরা দেখি, ডোন্ট ইউ ফিল লাইক গোয়িং ব্যাক টু ইয়োর বার্থ প্লেস? আপনার জন্মস্থান ফিরে যেতে ইচ্ছা করে না? তো আমরা এই 5টি কোশ্চেন করতে পারি। গুরমিত সিংয়ের সাথে যদি কখনো আমাদের দেখা হয় তাহলে আমরা এই 5টি কোশ্চেন তাকে করব। চলো এবার আমাদের 77-এর পেজ 77-এর B4-এ কী বলা, সিতে কী বলা হয়েছে একটু দেখে নিই। সিতে বলা হয়েছে, লিসেন টু দ্য সিডি অডিও অ্যান্ড ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস। তাই না? সিডি অডিওটি শোনো এবং নিচের খালি ঘরগুলো পূরণ করো। এখানে মনে করো একটা সিডি দিয়ে শোনানো হবে, তারপরে খালি ঘরগুলিতে যে ওয়ার্ডগুলি বসবে সেটা তোমরা ভালো করে শুনবে এবং লিখবে। ঠিক আছে? তো দেখি আমরা সিতে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডগুলি বসবে সেগুলি আমরা একটু লিখব, তারপরে আমরা পুরো অনুচ্ছেদটা মিলিয়ে পড়ব। তো চলো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ওয়ার্ডগুলি একটু লিখে নিই। তো চলো আমরা পেজ 77-এর সি এর অ্যান্সারটা একটু দেখি। আমরা প্যাসেজটা একটু পড়ে অনুচ্ছেদটা পড়ে আমি দেখো তোমরা বোর্ডে আমি ডান পাশে যে ডানে চলে গেছি, ফার্স্ট তারপর কমা দিয়ে 1964 তারপর কমা প্রেজেন্ট, হ্যাঁ ডান দিকে যাবে, অর্থাৎ ফার্স্ট 1964 প্রেজেন্ট ডিজাস্টার, তারপরে নিচে হলো টেকনোলজি পসিবল কট। আমি এইভাবে ধারাবাহিকতা এইভাবে সম্পন্ন করেছি, ধারাবাহিকভাবে এইভাবে লিখেছি ডান দিকে, হ্যাঁ সামনে নিচে না। তো দেখো আমি পুরো অনুচ্ছেদটা পড়ছি এবং গ্যাপে যে ওয়ার্ডগুলি হবে সেগুলি দেখো বোর্ডে লেখা আছে, তোমরা সেই অনুযায়ী বইতেও লিখে ফেলতে পারো,
পেন্সিল দিয়ে বইতে লিখে ফেলতে পারো, খাতায়ও লিখে ফেলতে পারো, সমস্যা নেই, এটা তোমার মনের ইচ্ছা, তুমি যেভাবে করো। তো দেখো আমি অনুচ্ছেদটি পড়ছি। দ্য টার্ম গ্লোবাল ভিলেজ ওয়াজ ফার্স্ট, FIRST ফার্স্ট ওখানে লেখা আছে, দেখো ফার্স্ট ইউজড বাই মার্শাল, কী হবে বলো, ম্যাকলুহান, ওটার উচ্চারণ হবে কিন্তু ম্যাকলুহান। ওটার উচ্চারণ কী হবে, ম্যাকলুহান, MC লুহান না, কিন্তু ম্যাকলুহান। তাহলে কি হলো, দ্য টার্ম গ্লোবাল ভিলেজ ওয়াজ ফার্স্ট, FIRST ফার্স্ট ইউজড বাই মার্শাল ম্যাকলুহান ইন 1962 অ্যান্ড 1964। তারপরে গ্যাপে 1964 বসবে। হি রোট 2 বুকস অন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, তাই না? গ্লোবাল ভিলেজ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন মার্শাল ম্যাকলুহান 1962 এবং 1964 সালে তিনি মিডিয়া এবং কমিউনিকেশনের উপর 2টি বই লিখেছিলেন। তারপরে সেন্টেন্সটিকে দেখি আমরা। ইন হিজ বুকস হি সেট দ্য টেলিফোন, টিভি অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া হ্যাভ ব্রট অল ম্যানকাইন্ড ক্লোজ টু ওয়ান ওয়ার অ্যানাদার। কী বলেছে এখানে এই সেন্টেন্স দিয়ে, যে তার বইগুলোতে তিনি বলেন যে টেলিফোন, টিভি এবং ইলেকট্রনিক মিডিয়া পরস্পরকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ উই সি দ্য নিউজ অফ ফ্লাডস ইন এ ডিস্ট্যান্ট কান্ট্রি অন টিভি উই ফিল দ্যাট উই আর অলসো প্রেজেন্ট দেয়ার। এখানে হবে প্রেজেন্ট, তারপরের খালি ঘরটা বসবে প্রেজেন্ট দেয়ার। কি বলা হয়েছে, যদি টিভিতে কোনো দেশের বন্যার খবর শুনি আমরা মনে করি যে আমরাও সেখানে উপস্থিত আছি, তাই না? আমরা যখন টিভিতে দেখি তখন আমাদের সেরকম মনে হয় না তোমাদের? হ্যাঁ, সেরকম মনে হয়, সেটাই বলেছে, উপস্থিত আছি। তারপরে কি বলেছে দেখি, উই ক্যান সি হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য সেম মোমেন্ট, উই ক্যান শেয়ার দ্য সেম সাফারিং উইথ দ্য পিপল হু আর ইন দ্য রিয়েল ডিজাস্টার অ্যাট দ্য মোমেন্ট। ওখানে হবে ডিজাস্টার, তারপরে খালি ঘরে বসবে ডিজাস্টার, DISAST আর ডিজাস্টার। তাহলে অর্থটা কি দাঁড়ালো, যে সেই মুহূর্তে কি ঘটছে তা আমরা দেখতে পাই, তাই না? সেই মুহূর্তে কি ঘটছে সেটা আমরা দেখতে পাই, ওই মুহূর্তে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাথে একই দুর্ভোগ ভাগাভাগি করতে পারি, তাই না? উই ক্যান শেয়ার, সেটাই বলছে যে উই ক্যান শেয়ার দ্য সেম সাফারিং উইথ দ্য পিপল হু আর ইন দ্য রিয়েল ডিজাস্টার অ্যাট দ্য মোমেন্ট, সেই মুহূর্তে। ম্যাকলুহান বিলিভ দ্যাট ইলেকট্রনিক টেকনোলজি, ওটা হবে টেকনোলজি, TECHNOLOGY, টেকনোলজি। দেখো তার পরের খালি ঘরটা হবে টেকনোলজি। তাহলে কি হবে, ম্যাকলুহান বিলিভ দ্যাট ইলেকট্রনিক টেকনোলজি উড মেক দ্য ওয়ার্ল্ড এ গ্লোবাল ভিলেজ, তাই না? ম্যাকলুহান বিশ্বাস করতেন যে ইলেকট্রনিক প্রযুক্তি বিশ্বকে একটি বৈশ্বিক গ্রামে পরিণত করবে। বোঝা গেল? When he first said about the idea of global village, the internet was not invented, but now personal computers and the internet have made McLuhan's idea more possible than ever. কি বলেছে দেখো, যখন তিনি বৈশ্বিক গ্রাম ধারণা সম্পর্কে প্রথম বললেন তখন ইন্টারনেট আবিষ্কৃত হয়নি, কিন্তু এখন ব্যক্তিগত কম্পিউটার এবং ইন্টারনেট ম্যাকলুহানের ধারণাটিকে পূর্বের তুলনায় আরও বেশি সম্ভব করে তুলেছে। অর্থাৎ ম্যাকলুহান যা বলে গেছিলো তার থেকেও বেশি তুলে ধরা সম্ভব হয়েছে, তাই না? কিসের মাধ্যমে? কম্পিউটার এবং ইলেকট্রনিকের প্রযুক্তির মাধ্যমে, যেমন কম্পিউটার, কি বলে, ল্যাপটপ, তাই না? এগুলি, ইন্টারনেট। তো পসিবল, ওটা হবে পসিবল, POSSIBLE, পসিবল। তারপরটা হবে পসিবল, দেখো তারপরে খালি ঘরে বসবে পসিবল, তাই না? নাও দ্য এন্টায়ার গ্লোব ইজ কট, ইজ, তারপরে যে খালি ঘরটা আছে ওখানে হবে CAUGST, কট। নাও দ্য এন্টায়ার গ্লোব ইজ কট ইন এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কল্ড দ্য ইন্টারনেট, CAUGST, লাস্টেরটা হবে কট। তাহলে কি দাঁড়ালো, নাও দ্য এন্টায়ার গ্লোব ইজ কট ইন এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কল্ড দ্য ইন্টারনেট। ঠিক আছে? তো চলো আমরা আবার একটু দেখে নিই, আমরা প্রথম থেকে আবার একটু পড়ি, তোমরা একটু মিলিয়ে নাও। দ্য টার্ম গ্লোবাল ভিলেজ ওয়াজ ফার্স্ট ইউজড বাই মার্শাল ম্যাকলুহান in 1962 and 1964. He wrote 2 books on media and communication. In his books he said the telephone, TV and electronic media have brought all mankind close to one another. For example, if we see the news of floods in a distant country on TV, we feel that we are also present there. We can see what is happening at the same moment.
We can share the same sufferings with the people who are in the real disaster at the moment. McLuhan believed that electronic technology would make the world a global village. When he first said about the idea of global village, the internet was not invented, but now personal computers and the internet have made McLuhan's idea more possible than ever. Now the entire globe is caught in a worldwide wave called the internet. এখানে দেখো আমি আর একটা জিনিস লিখেছি, আমরা বলি না WWW, তার মানে WWW মানে কি? WWW মিনস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটার পূর্ণ রূপটা হলো ডাব্লিউতে হবে ওয়ার্ল্ড, তারপরেরটা হবে ডাব্লিউতে ওয়াইড, তারপর ডাব্লিউ হবে ওয়েব, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বুঝতে পেরেছো? WWW দ্যাট মিনস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, তো এই ছিল আমাদের সি এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ওয়ার্ডগুলি। তো আমরা পুরো টপিকটা পড়লাম, উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, লেকচার 25 এটি পড়লাম, পড়ে পুরো টেক্সটটি ভালো করে পড়লাম, অর্থ বুঝলাম, নিউ ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড শিখলাম, তারপরে A1 A2 A3 B1 B2 B3 এবং সি এর যে কাজগুলি করতে বলা হয়েছে সেই কাজগুলি আমরা কমপ্লিট করলাম। তো চলো এখন সবশেষে আসলে উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজের যে টপিক সেখানে সামারিটা কি বলা হয়েছে, সারসংক্ষেপটা কি আমি একটু বলি, তোমরা খেয়াল করে শোনো তাহলেই বুঝতে পারবে। তো পুরো টেক্সটে আমরা যা বুঝতে পেরেছি তা হলো এরকম যে দিস লেসন হ্যাজ বিন রিটেন অ্যাবাউট এ ম্যান কল্ড গুরমিত সিং who worked for a voluntary organization in a community school. Here we find the life story of Gurmeet Singh. We also come to know about global village, the term which was first used by Marshall McLuhan. তাহলে আমরা কী কী জানতে পেরেছি বলো? গুরমিত সিং সম্পর্কে, একজনের স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করে তার সম্পর্কে জানতে পেরেছি, গুরমিত সিংয়ের পিছনের লাইফ হিস্টোরি জানতে পেরেছি, আরও জানতে পেরেছি যে মার্শাল ম্যাকলুহান যে গ্লোবাল ভিলেজ শব্দটি সম্পর্কে জানতে লিখেছিল সে সম্পর্কেও জানতে পেরেছি। তো এই ছিল আমাদের উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজের সারসংক্ষেপ, দ্যাট মিনস সামারি। তো আমরা একেবারে পাঠের শেষ প্রান্তে চলে এসেছি, তাহলে আমরা সম্পূর্ণ পাঠটাকে আবার একটু রিভিশন করে দেখি আজকে আমরা কি শিখতে পারলাম। লেসন 25, টপিক নেম ছিল উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। সেখান থেকে আমরা রিডিং পড়লাম, এক্সারসাইজগুলির টাস্ক করলাম, দ্যাট মিনস প্র্যাকটিস করলাম, এবং সামারিটাও বুঝতে পারলাম। তো চলো আজকে আমাদের হোমওয়ার্কটা একটু দেখে নিই। আমাদের হোমওয়ার্কটা কি থাকবে? আমাদের হোমওয়ার্ক, আমরা অ্যাডভান্স লার্নার বই, সহায়ক বইটাকে আমরা ফলো করি, সেখান থেকেই আমরা টপিকগুলি থেকে যে আমাদের সিলেবাসে যে জিনিসটা আছে, আমাদের সিলেবাসে তোমার সিন প্যাসেজ থেকে MCQ থাকে আর কোশ্চেন অ্যান্সার থাকে। তো আমাদের অ্যাডভান্স লার্নার বইয়ের মডেল কোশ্চেন 21-এর একটু দেখো তোমরা। অ্যাডভান্স লার্নার বইয়ের মডেল কোশ্চেন 21-এর 1 নংয়ে আছে MCQ আমাদের উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজের টেক্সট থেকে, আর মডেল কোশ্চেন 22-এর 2 নং কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন আছে সেখানে। তা তোমাদের বাড়ির কাজ থাকবে মডেল কোশ্চেন 21-এর 1 নং কোশ্চেন, মডেল কোশ্চেন 22-এর 2 নং কোশ্চেন। তো এই থাকবে তোমাদের বাড়ির কাজ। আমি একেবারে পাঠের শেষে চলে এসেছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সময় নষ্ট করবে না, পড়াশোনা চালিয়ে যাবে। যখন যেভাবেই যে অবস্থায় পরীক্ষা হোক না কেন, পরীক্ষা অবশ্যই একটি হবে, কোনো কথায় কান দিবে না, পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাবে, পরবর্তী নির্দেশ মতো আমরা কাজ করব। তো চলো আমি আবার যথাসময়ে তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্র ক্লাস নিয়ে উপস্থিত হব। আজকে এ পর্যন্তই, এই বলে আমি আমার পাঠ শেষ করেছি। এতক্ষণ আমার পাঠের সাথে থাকার জন্য, আমার সাথে ক্লাসে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।